জীবদ্দশায় দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, এবং দুইবার প্রধানমন্ত্রী হওয়ার পরে আবার ওই ব্যক্তি রাষ্ট্রপতি হতে পারবে না। এই নতুন সিস্টেমে এবং এই সরকার অধীনেই নির্বাচনটা চাচ্ছি, সংস্কারগুলোর বাস্তবায়ন চাচ্ছি। নির্বাচন কমিশনের যে মতামত তারা দিয়েছে যে আপনার একই ব্যক্তি দলীয় প্রধান, সরকার প্রধান এবং সংসদ নেতা হতে পারবে না, এই বিষয়ে আমরা একমত, এবং এটা আমাদের একটা দলীয় পজিশন 2021 সাল থেকে ওই জায়গায় আমরা একমত দিছি, যেই কারণে আর কি ওইটা আনি নাই। আর যেহেতু আপনার সংসদেরই আমরা মেয়াদের কথা বলছি 4 বছর, তো স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর মেয়াদও 4 বছর, রাষ্ট্রপতির মেয়াদও 4 বছর হচ্ছে। এটা নিয়ে আমরা অনেকবার বলেছি, তো যে কারণে হয়তো আর এখানে একমত আমরা, যেগুলো মূলত দ্বিমত ছিল ওই কেন্দ্রিক আলোচনাগুলো হয়েছে। প্রধানমন্ত্রী কোনো ব্যক্তি পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এটা 2021 সাল থেকে আমাদের একটা দলীয় পজিশন। তো সেই দলীয় পজিশন এখন সংস্কার কমিশনে গৃহীত হবে, শুধু এখানে তো আমাদের দ্বিমত করার কোনো প্রশ্ন নেই। আমরা একেবারে পরপর বলেন কিংবা সব মিলে আমরা পরিষ্কারভাবে বলেছি যে তার জীবদ্দশায় দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, এবং দুইবার প্রধানমন্ত্রী হওয়ার পরে আবার ওই ব্যক্তি রাষ্ট্রপতি হতে পারবে না, রাষ্ট্রপতি অযোগ্য হবেন, এটা আমরা বলেছি। টু দ্য পয়েন্টে এখানে হয়তো এখন এই আমাদের স্প্রেডশিট আলোকে আছে, ধরেন আমরা একমত এরকম জায়গায় হয়েছি যে লাগবে না আমাদের একমত থাকলে আমরা, তারা বলেছে যে অন্যান্য রাজনৈতিক দল এখানে কিছু ফ্লেক্সিবল হয়েছে এবং এটা হলে বেটার, সেই ক্রাইটেরিয়া আমরা পুরোপুরি একমত হয়েছি। যেমন দুর্নীতি দমন কমিশন আছে দুটো, তারপরে আপনার এই যে স্থানীয় সরকারের জন্য একটা যে কমিশন করা হবে, এইটাতে আগে আমরা একমত ছিলাম না, এখন এটাতে একমত হয়েছি। তারপরে আপনার এই জাতীয় সাংবিধানিক পরিষদের কাঠামো এবং বিষয়বস্তু নিয়ে আমাদের আংশিক মত ছিল, এটাতেও আমরা পুরোপুরি একমত হয়েছি। তারপরে আপনার এই যে বিশেষ করে এই পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে আপনার যে আপনার তাদেরকে রাজনৈতিক লেজুর ভিত্তি থেকে নিবৃত্ত করার জন্য ওই জায়গায় আমরা যেটাতে আপনার একমত ছিলাম না, সেখানে আমরা আলোচনার ভিত্তিতে কিছু বিষয়ের আলোকে আমরা একমত হয়েছি। আমাদের সংস্কার প্রস্তাবগুলো জমা দেই, সেখানে লেখাই ছিল যে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এবং সংস্কারগুলো এই সরকার অধীনেই বাস্তবায়ন হবে, সেখানে আমরা বলেছি এবং আজকে সেটাই বলছি, বাস্তবায়নের জন্য গণভোট, যেহেতু এই নতুন গৃহীত সংবিধানের অধীনেই আমরা নির্বাচন করতে চাই, আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট একটা পার্লামেন্ট কিংবা 100 নারী সদস্য, এই বিষয়গুলোতে সব দল একমত হচ্ছে, তাহলে তো এটা এখন থেকেই শুরু করতে হবে। শুরু করতে হলে এখন তো এটাকে অ্যাকসেপ্ট করার জন্য একটা প্রক্রিয়া বা আইনি বৈধতা দেওয়ার জন্য গণভোট করলে তো এখনই করতে হবে, নির্বাচনের একই সাথে করার তো সুযোগ নেই, কারণ আমরা এই নতুন সিস্টেমে এবং এই সরকার অধীনেই নির্বাচনটা চাচ্ছি, সংস্কারগুলোর বাস্তবায়ন চাচ্ছি। না, আমরা এখানে একমত হয়েছি, যেহেতু আমাদের দীর্ঘদিনের একটা কালচার ছিল অলিখিত, এখন সেটা লিখিত হইলে ধরেন প্রধান বিচারপতি জ্যেষ্ঠতম ব্যক্তি হবে, সরকার পরিবর্তন হবে, কিন্তু প্রধান বিচারপতির ক্রোনোলজিতে কে কখন সিনিয়রিটিতে আসে কোনো চাইলেই রাজনৈতিক দল নির্ধারণ করতে পারবে না। সেই জায়গাতে আমরা মনে করি এটা একটা সঠিক এবং বিচার বিভাগের ক্ষেত্রে এটা হওয়া উচিত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের একটা সম্ভাব্য তারিখ বিষয়ে আলাপ আলোচনা হয়েছে, আশা করা যাচ্ছে যে আপনার মে মাসের মধ্যে একটা এই কমিশন একটা ঐক্যমতে পৌঁছাতে পারবে, এবং ঐক্যমতে সবার সাথে যেখানে দ্বিমত বা দ্বিমত শেষেও যতটুকু ঐক্যমতে পৌঁছানো যায়, সেটা যদি মে মাসের মধ্যে শেষ করা যায়, তাহলে তো পরবর্তী একটা দ্রুত সময়ের মধ্যে প্রধান উপদেষ্টা বাস্তবায়নের একটা সিদ্ধান্ত নিতে পারবে।